আজকে খুব সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম, কাঁচা কলা আর কাতলা মাছের রেসিপি। এই গরমে কিন্তু তেল মশলা ছাড়া একদম কম তেল মশলায় রান্নাটি। নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। দেখো, এখানে কাতলা মাছ নিয়েছি, তার সঙ্গে ডিম আছে, তেল আছে, সমস্ত কিছুই আছে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখো মাছগুলো একদম চকচকে, খুব টাটকা ফ্রেশ মাছটা। এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ব্যাকগ্রাউন্ডে একটু অনুষ্ঠান হচ্ছে, বন্ধুরা ম্যানেজ করে নিও। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর পুরনোদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একটি লাইক করে দিও, কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। মাছে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। এখানে কড়া বসিয়ে দিয়ে তাতে কিন্তু পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে খুন্তি দিয়ে এপিট করে নিচ্ছি কড়ার গায়ে, তাতে করে কিন্তু মাছগুলো একদমই লাগবে না। কড়াটা খুব ভালো করে গরম করে মাছগুলো কিন্তু একে একে এবার ভেজে নেব। মাছগুলো খুবই টাটকা আর ফ্রেশ। এইভাবে কাঁচা কলা আলুর কিন্তু ঝোল এই গরমে ভীষণ ভালো লাগে। মাছগুলো এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নেব। এখানে মাছের ডিম আর তেল আছে, ওটা কিন্তু আমি অন্যভাবে অন্য তরকারিতে ব্যবহার করব। তো একসঙ্গে নুন হলুদ মাখিয়ে নিলাম। মাছগুলো একটু কড়া কড়া করে ভাজতে হবে, তাহলে কিন্তু মাছের টেস্টটা বেশি ভালো লাগে। তার মাছগুলো ঠিক ওই একইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার কিন্তু একে একে কিন্তু তুলে নিচ্ছি। আমাদের এখানে বন্ধুরা অনুষ্ঠান হচ্ছে, যে কারণে কদিন ধরেই ভীষণ একটু ভয়েস দেওয়াতে অসুবিধা হয়ে যাচ্ছে। তো এখানে দেখো 4টে কাঁচা কলা নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নেব। এই কাঁচা কলা দিয়ে কিন্তু এই মাছের ঝোল বা জ্যান্ত মাছের ঝোল খুব ভালো লাগে। একে একে আমি কিন্তু এইভাবে কাঁচকলাগুলো সব কেটে নেব। সবগুলো লাগবে না আমার 3টে কাঁচকলাই কিন্তু হয়ে যাবে। একটু লম্বা লম্বা করে কেটে থালায় জল দিয়ে রেখেছি, নাহলে কিন্তু কলাগুলো কালো হয়ে যায়। সে কারণে থালায় জল দিয়ে এবার কিন্তু কলাগুলো সব আমি জলে ভিজিয়ে দেব, তাতে করে কলার একদম কালার চেঞ্জ হবে না। তার সঙ্গে 2টো আলুও কেটে দিয়েছি। আমার কিন্তু 3টে কলাতেই কিন্তু আমার পরিমাণ মতো যতটা লাগবে হয়ে যাবে, সেই হিসাবে একটা কলা থেকে গেছে। এখানে আমার তেলটা কিন্তু বাড়ন্ত হয়ে গেছিলো। তো আমার এই 1 লিটারের প্যাকেটগুলো আসে, তো ওটা আমি কেটে ওই বোতলে ঢেলে নিচ্ছি। রান্না করতে যাব, এর আগে রান্না করছিলাম, হট করে দেখি যে তেল তো বোতলে ঢালা হয়নি, তো ঢেলে নিলাম। দেখো মাছগুলো কিন্তু ভেজে নামিয়ে নিয়েছি। এবার আমি কলাগুলো দেখো 2-3 বার ধুয়ে রেখেছিলাম, একদম সাদা জলটা বেরিয়ে আছে, কোনো কালো জল হয়নি। তো ওই মাছ ভাজা কড়াতেই কিন্তু আর একটু তেল দিয়ে ওখানে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে কলা আর আলু একসঙ্গে কিন্তু ভেজে নেব। এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি একটু ভেজে নেব। একবার এখানে নুন আর হলুদ মিশিয়ে দেব পরিমাণ মতো। কলা আলুর কিন্তু একটু পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে, আর কলাতে একটু ঝোলটা বেশি দিতে হয়, না হলে কলা কিন্তু ঝোল অনেকটা খেয়ে নেয়, মানে টেনে যায়। সেই হিসাবে একটু ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়ে পাতলা পাতলা করে ঝোলটা বানালে বেশি টেস্ট হয়। এবার আমি ওখানে কলাটা সিম করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার কিন্তু দেখো গ্যাসটাকে সিম করে দিয়েছি। এবার এখানে জিরে নিয়েছি, আর তার সঙ্গে শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিচ্ছি, আর সাদা জিরে। এবার কিন্তু আমি শিলে ভালো করে বেটে নেব। শুধু এই 2টো মশলাই যাবে, আদার্স কোনো মশলা যাবে না। জিরে আর এই শুকনো লঙ্কা, তার সঙ্গে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দেব ঝোল করার সময়। আর একটু নাড়াচাড়া করে দেব। কলাগুলো ভাজছি এক পাশে, আর এক পাশে মশলা করছি। সেই হিসাবে তো কড়াতে তো নাড়তেই হবে, নাহলে তো আবার পুড়া লেগে যেতে পারে। আমি একটু ব্যস্ত থাকি, সে কারণে আমার সমস্ত কিছু ঠিকঠাক করে ম্যানেজ করতে একটু অসুবিধা হয়।
তাও কিন্তু বন্ধুদের জন্য এই সমস্ত কিছু কষ্ট করি, শুধুমাত্র তোমরা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখো মশলাটা বাটা হয়ে গেছে, এখন কলাটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। মশলাটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। আর এই মুহূর্তে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়, এই জিরে বাটার দারুণ একটা ফ্লেভার বেরোয়। আর এই লঙ্কাটা যে বেটে দিয়েছি এতে কালারটাও বেশ আসবে, আর ঝাল ঝালটাও হবে, বেশ ভালো লাগবে খেতে। এইভাবে আরেকটু আমি আর ঢাকবো না, এইভাবে নাড়াচাড়া করে বেশ ভেজে নিলাম। দেখো তেলও একদম কড়ার থেকে ছেড়ে দিয়েছিল। এবার আমি জল মিশিয়ে দিলাম। আমি আরেকটু জলও মিশিয়ে দেবো, যেহেতু কাঁচা কলা ঝোলটা খেয়ে নেবে। এবার দেখো কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তরকারির কালারটাও কিন্তু বেশ ভালো এসছে। অনেকক্ষণ ঝোল ফুটে গেছে। এবার আমি এখানে মাছগুলো সব মিশিয়ে দেবো। আমার বেশ অনেকগুলো মাছ, এক টুকরো মাথাও ছিল, ওটাও দিয়ে দিলাম মাছের। আমার আবার খুব ভালো লাগে মাছের মাথা ঝোলের ভিতর থাকলে, ওটা আমি খাই। এইভাবে আরেকটু ঢাকা চাপা দিয়ে দেব। দেখো রান্না কিন্তু একদমই রেডি হয়ে গেছে, মাছ আর মাছ তরকারিতে। কারো ভালো লাগলে এইভাবে পাতলা করে ঝোল বানিয়ে একদিন খেয়ে দেখো। দুপুরে, এই গরমের দুপুরে গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। আর ঝোলটা কিন্তু খেতে হয়েছিল খুব সুন্দর। দেখো রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে কোনো গরম মশলা দেওয়ার ঝামেলা নেই, কিছুই নেই, স্রেফ শুধু জাল। কোনো গরম মশলা দিইনি, কোনো জিরে গুঁড়ো দিইনি, শুধু একটু সাদা জিরে বেটে দিয়েছি, আর তার সঙ্গে শুকনো লঙ্কা, তোমরা তো দেখলেই। তা আমি কিন্তু বাড়িতে পরিবেশনও করে নিচ্ছি। আমি প্রত্যেক ভিডিওতে কিন্তু বাড়িতে পরিবেশন করি। ঝোলটা দেখেছো কত সুন্দর পাতলা পাতলা হয়েছে। দেখে অনেকের পছন্দ হবে না, কিন্তু খাওয়ার সময় সত্যি ভীষণ ভালো লাগে এই পাতলা পাতলা ঝোল গরমে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকলের পাশে থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।